সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশে গত একদিনে মহামারী করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্তের হার আগের দিন থেকে কিছুটা বেড়েছে। সিলেটের তামাবিল মহাসড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালেন 2 জন। সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন 12 জন। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লেবানন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক জসিম-উদ্দিন সরকারকে বিদায় সংবর্ধনা। প্রতি বছরের মতো ভক্তবৃন্দের প্রার্থনা ও আরতির মাধ্যমে বাহরাইনের মুহাররমকে দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব পালিত। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে গত একদিনে মহামারী করোনা ভাইরাসে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন 305 জন। এর আগের দিন থেকে শনাক্তের হার কিছুটা বেড়েছে। আগের দিন করোনায় 6 জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল 294 জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে 17,811 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 305 জন, যাতে শনাক্তের হার 1.71%। এ পর্যন্ত 1,03,19,404টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 15,69,162 জন, যাতে মোট শনাক্তের হার 15.21%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 4 জন ও নারী 3 জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 27,854 জন। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন 271 জন। এ নিয়ে মোট সুস্থ 15,32,966 জন। দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যে কোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেটের তামাবিল মহাসড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন 2 জন। আজ শুক্রবার দুপুর 12:30টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুর 12:30টায় জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেট কারের সাথে সিলেটের থেকে সবজি বহনকারী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সিলেটের তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ব্যক্তি। নিহতরা হচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হুসেন আহমদ ও অপরজন একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম দস্তগীর আহমেদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি হয়ে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি। সিলেটে সর্বশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসের থেকে সুস্থ হয়ে উঠেছেন 16 জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন 12 জন। এর আগের 24 ঘন্টায় 18 জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। তবে এ সময়ে নতুন করে কেউ মারা যাননি। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন 1,174 জনই আছে। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 10 জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকি 2 জন মৌলভীবাজারের 706 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 1.70। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,868 জন। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 16 জন করোনা আক্রান্ত ব্যক্তি। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,979 জন। সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 12 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
লেবানন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সামাজিক সংগঠন বৃহত্তর ঢাকা ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন সরকারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। লেবানন বাংলা প্রেস ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে লেবানন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন সরকারকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। লেবাননের বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকেও বিদায় জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়কালে জসিম উদ্দিন সরকার লেবানন বাংলা প্রেস ক্লাবের সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেবানন প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে সত্য এবং বাস্তবমুখী সংবাদ পরিবেশন করতে অনুরোধ জানান। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন মুহাররক শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ভক্তবৃন্দের প্রার্থনা ও আরতির মাধ্যমে দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টায় দেশটির মুহাররক এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মুহাররক শাখার সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিধান মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম প্রভু। বিশেষ অতিথি ছিলেন সুকুমার যিশু, অবিনাশ পাল, অনুকূল দেবনাথ, বিষ্ণুপদ দেব, রূপন দাস, রাহুল দাস, রুহন দাস, রুহি দাস, লাখি দাস সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দুর্বিসন্ধিমূলকভাবে কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা ঘটিয়েছে। এরপর বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। বক্তারা হামলা ও নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, নিরাপদে থাকুন। এই ছিল এখনকার মতো সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।